আসসালামু আলাইকুম। চলে আসছি একটি ব্লগ নিয়ে। দেখবেন আজকে আমি কিভাবে ধান ভাঙ্গাই, যেহেতু আমরা গ্রামে বসবাস করি। সামনে ছোটো ঈদ আইতেছে, রমজানের ঈদ। এই ঈদের প্রিপারেশন এখন থেকে শুরু হয়ে যাইতেছে। বিটেন আমার দাওয়াইতেছে খালি ধান ভাঙ্গাইতাম, তাই যাইছি গে রাইস মিল নিছি, ফুলাও চাল নিছি, আল্লাহ দানের চাল নিছি। আল্লাহ দানের চাল দিয়ে ভিডিও কায়াম, ফুলাও চাল দিয়ে ফুলাও কায়াম ঈদের দিন। আপনারা দাওয়াত দিলাম আয়রন যার ভিডিওটা দেখতে থাকুন, টানুন নিয়ে দেখুন আমি কিভাবে ধান ভাঙ্গাই। এই ক্যামেরাম্যানটা কইছি ভিডিওটা ভাবিরে দেখায়ও, যাবো দেশ বিদেশে মানুষে দেখবো। অনেকে যারা প্রবাসে থাকে তারা গ্রামে কিভাবে ধান ভাঙ্গায়, হয়তো বা 2-4-5 বছর আগে কেমনে ধান ভাঙ্গায়, তারা ওখান কেমনে ধান ভাঙ্গায়, কিছু পরিবর্তন হয়েছে কিনা এটা জানতে চাইতেছে, দেখতে চাইতেছে। একটু দেবো ধান ভাঙ্গানে আরম্ভ করে দিছি ভাই। ধান বালতি বইরে নিয়ে দিতাছি, সারাটা খুলতাছি দেখেন। ওরে বাবা রে, যে বান্ধা দিছি গো, ওখান তো খুলতারি না। সালাড আইরে উল্টায় তখন লাগবো, আর নাহলে যে চাল যেহেতু আমি সালাদ, এই সালাদ তো উল্টায় না তো দানে চাউলে মিশে করবো, যার কারণে ভাঙ্গাইছি কিনা এটা বোঝা হইতো না। ধরবো গেলে বস্তা ধরা লোক নেই, মুরব্বী বয়ে লইছে, অসুস্থ শরীর বেটা ধরতো না, কোথায় এটা মধ্যে তৈলেই আপনার আপনি ভরতে পারবেন। এই দেখুন সিস্টেমটা ভালো গো, এই দেখছো চাউলটি কিরম হয়েছে একটু কয়ে যান যে গো, যারা ভিডিওটা দেখতেছেন। ইয়ার পরে দেখতেছে জায়গা খালি হয়েছে কিন্তু খালি হয়েছে গো, তাড়াতাড়ি ধান বালতি ভরতাছি রে। এই ধান হিরে বালি যে এই মেশিনে উঠে দেওয়া লাগবো, আর নাহলে চাউল হয়তো না। তাড়াতাড়ি দিলাম মেশিনে উঠে। আর এদিকে চাউলটা কিরম হইতেছে না হইতেছে এইটারও চিন্তা করতেছি রে। কুড়াটি দেনতে পরে কুড়াটি বরণ লাগে বস্তার মধ্যে, আমরা জাম লাগে করে ওভাবে মেশিন ডিস্টার্ব। ধান চাউল একখানতে হরতেছে ভাঙ্গা একটা জায়গাতে দেখেন বাবা কইতাছে এটি তুলে দেখলেন একটু ভাঙ্গা এনতে হর বই। আচ্ছা হরক যে বেলায় হরে একটু হরে তুললে দিলাম আর করন যাবে কি তা না। এনতে এখন জায়গায় কুড়াটি বস্তা বেঁধে বইরে লাগবে চালু হইরে উমায় কবির বা হিরে বালি কইতে তাড়াতাড়ি ধান দিবেন, কালি হয়েছে উমায়। এখন তাড়াতাড়ি দৌড়ে যাইছি, বালতি লইয়া ধান ভরতাছি, মেশিনে উঠে দিতাছি। চাল বলি বার হয় না, এখন তো বার হইতাছে। দেখতে লই চাল কিরম খারা হইতাছে গো, না বালা হইতাছে। এমনি শুনো বাউরে কাইরে দিও, বউ এনে কইছে অত যাত্রাতো না খোলা লইয়া, বাউসা করে যদি না খাইরে দিন তে এখন তে আর আইতো না। এই একবার আই না কবির কইতা না, তোর মায়ের যে কথা। হ্যাঁ সুন্দরী কাইরে করে দিতাছি, আমরা চিন্তরি না দে নিহন গিয়া। আচ্ছা লইলাম আবার নে বস্তা মধ্যে ডালতাছি, দেখুন চালটি খারা করে হয়েছে কিরম, দেখছেন সুন্দর হয়েছে কিনা একটু জানেন যে। হ্যাঁ আমাদের তো ভালোই লাগতেছে, আপনারা একটু কয়ে যান যে কিরম হয়েছে, ভিডিওটা কিরম লাগতেছে। না ক্যামেরাটা একটু বার হয়েছি, বার হয়ে দেখাইতেছে বাইরে পরিবেশটাও দেখছেন। এই যে বাইরে থেকে ক্যামেরাটা লো বিত্তা এলাম, ক্যামেরাম্যানটা কইছে দান্ডি একটু দলর, আর মুরব্বী আমার পুরাটি একটু সাইজ করুক। এরা দুইজন কামো লাগবো আছে করো যাবে কিন্তু ক্যামেরাটা যেহেতু আমি লইছি একটু এত সিদ্ধুরে হেন ভাই কোথায় কুড়াটি দিলে আমার আমি নিয়ে গিয়ে আমার গরু অতটি কুড়া কামাইন লাগবো। আমি বললাম না গো, বৃহস্পতিদিন গরু কি নাম গোল করে বানছি, এটা করতে এরা যাইতে থাকা গরুর খাওয়ানো নিজেরই লাগবো, নিজে গরু কিনলে। আচ্ছা যাই হোক, এরপরে দেখবেন মুরব্বী আমার সাহায্য সহযোগিতা করতেছে, কুড়াটিরে আলাদা করে দিতেছে। আস্তে আস্তে আমিও ধান ভাঙানো শেষ। কারণ আমি আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার টেয়ার করে দিন, যে হ্যাঁ বিয়ার একটু দেওয়ার সুযোগ করে দিন যে গো। এই রাইস মিলে যে বালাল দক্ষিণ হারা কবির কার রাইস মিল বুয়াবাড়ির সামনে, এই দেখেন এখন ধানটি কিতা ভাঙ্গাইছি কইতেছে হুলাওয়ের চাউল, আল্লাহ দানের চাউল, আর হচ্ছে খাবার চাউল। হ্যাঁ 3 জাতের চাউল ভাঙ্গাইছি, ভাঙ্গা লইয়া বাড়ি যাইতেছি। ক্যামেরাম্যান টানতাছি একটু ক্যামেরা টেলাটা না আপনি টান হয়, আমি দেও মতো আমি একটু টান দেই, টান একটু নাম ধুতিতে লইয়া আসছি বাড়ি, এটাই বাস্তব।